মেঘ বৃষ্টি ফসল সব শেখ হাসিনার হাতের ভিতরেই ছিল। উনি একবার বলেছিলেন, আমি মানুষের হায়াত বাড়াই দিয়েছি। আগে মানুষের গড় আয়ু ছিল 64 বছর, আমি বানাইছি 80 বছর, তার মানে 16 বছর বয়স উনি বাড়াই দিয়েছে। তাহলে বোঝা গেল বাংলাদেশের উনি আল্লাহ। নাউজুবিল্লাহ যাই বলেন না ভাই, যদি 41 সাল পর্যন্ত ঠেলে ঠুলে নিয়ে যাইতে পারতো, এরা এক সময় আল্লাহ হয়ে যেত। ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, যে যে কাজে থাকো না কেন, যেখানে যে অবস্থায় থাকো না কেন, চুপ হয়ে যাও, আল্লাহর কোরআন শোনো। আল্লাহর কোরআন শোনার জন্য চুপচাপ বসে যাও। লাআল্লাকুম তুরহামুন। যদি চুপচাপ বসে বসে আল্লাহর কোরআন শোনো, আশা করা যায় আল্লাহ পাক তোমাদের রহমত দিয়ে ভরে দেবে। ও আমার কাহালুর মুসলমানেরা, রহমতের প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন, দয়ার প্রয়োজন আছে না নাই? আল্লাহ নবী বলেছেন, ও আমার সাহাবীরা, সামান্য একটা ছোট্ট নেকিকে অবহেলা করো না। কিয়ামতের দিন এমনও মানুষের অবস্থা হবে, সামান্য একটা নেকির জন্য অনন্তকাল জাহান্নামের আগুনে পোড়া লাগবে। এই জন্য আজকে যারা রাস্তায় আছেন, দোকানে আছেন, এখানে বসে থাকলে আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দেবেন। আচ্ছা বলুন তো, এখানে আমরা যারা বসেছি তাদের রহমতের দরকার আছে না নাই? কেবলমাত্র যারা দোকানে বসে আছেন, বাড়িতে বসে আছেন, ওনাদের মনে হয় রহমতের দরকার নাই, নাকি আছে? ওনাদের রহমতের দরকার আছে। তাহলে ওনারা আসতেছেন না কেন? ওনারা মনে করতেছে শেষ মোনাজাত করলেই যাব, নাকি? আল্লাহ পাকের করুণা হোক, সবাই মাহফিলে চলে আসুন। তাহলে আমরা বসেছি, কোরআন যদি চুপচাপ বসে বসে শোনেন, রহমত করবেন কে? আল্লাহর কথা সত্য না মিথ্যা? আরো জোরে বলেন, সত্য না মিথ্যা? এবার হাদিসে যান, নবীজি বলেছেন, তাদারুসুল ইলমে সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন আহিয়াহিয়া। রাতের কিছু অংশ সময় যদি কোরআন হাদিসের মাহফিলে বসে থাকো, সারা রাত্র জেগে জেগে নফল নামাজ পড়লে আল্লাহ যে সওয়াব দান করবে, অল্প সময় কোরআন হাদিসের মাহফিলে বসলে আল্লাহ পাক সেই নেকি দান করে দিতে পারে। সুতরাং সময় যদি বেশি নাও পাই, তবু কোরআনের খাতিরে, ধর্মের খাতিরে, ইসলামের খাতিরে অল্প সময় বসলে সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ পাক দান করবেন। এই জন্য সকলের কাছে অনুরোধ করি, মা বোনেরা কথা না বলে আপনাদের জায়গায় চলে যান, ভাইয়েরা কথা না বলে মাহফিলে এসে বসুন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলুন আমিন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও ফিরে চাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের। যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাস্তে বলো, ঘরে বলো কিংবা রাস্তে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সেই কোরআন আল্লাহ পাক আমাদের অল্প সময় কবুল করুক, সকলে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, অকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কোরআন। কাফেরেরা বলে, এই কোরআন যেন তোমরা শোনো না। কি বলে? কারা বলে? এই জাতীয় কাফের আমাদের বাংলাদেশে। জোরে বলেন, আরো জোরে। এখন
হয়তো নাই, কিন্তু এখান থেকে 3 মাস আগে এই কাফেরের অভাব ছিল না। এখনো যে নেই তা নয়, ওনারা ঘাপটি মেরে পড়িয়াছে আর শুধু অপেক্ষায় আছে কখন বাংলাদেশ আওয়ামী লীগ রাস্তায় নামবে, আর ওনারাও টোপলা টুপলি ফেলাইয়ে রাস্তায় নামবে। আল্লাহর কসম, 18 কোটি মানুষ শপথ দিয়েছে আর একটা বারের জন্য আওয়ামী লীগকে বাংলাদেশে মাথা উঁচু করতে দেওয়া হবে না, হবে না, হবে না। ওই স্বপ্ন দেখে আর লাভ নাই, কথা বলেন ঠিক না বে ঠিক? কারণ এরা 15.5 বছর এমন কোন অন্যায় কাজ নেই যা এরা করেনি। এদের কারণে আমাদের মায়েদের কোল খালি হয়েছে, এদের কারণে তাফসীর মাহফিলগুলো বন্ধ হয়েছে, এদের কারণে আল্লামা সাঈদী 13 বছর জেল খেটেছে, এদের কারণে বিএনপির নেতা নেত্রীদেরকে জেলে বসে বসে মরতে হয়েছে, কথা বলেন ঠিক না বেঠিক? এরাই ষড়যন্ত্র করে সাকা চৌধুরীকে ফাঁসিতে ঝুলিয়েছিল, এরাই ষড়যন্ত্র করে জয়পুরহাটের আব্দুল আলিমকে এরাই মেরে দিয়েছিল, এরাই মেরে দিয়েছিল, এরাই মেরে দিয়েছিল। সুতরাং এই জাতিকে আর বাংলাদেশে মাথা উঁচু করতে দেওয়া হবে না। আপনারা কি সবাই একমত? সবাই মিলে বলেন, সবাই কি একমত? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকার তৌফিক দান করুক। এখন প্রায় বলতেছে তোমরা রেডি হও, আমি সীমানের কাছে আছি, সীমান্তের কাছে আছি, চট করে ঢুকে পড়বো। কি শেখ হাসিনা বলতেছে না চট করে ঢুকে পড়বো? যে ব্যক্তি ভয়ে তার সন্তানকে রাজপথে বাঘের মুখে পুলিশের মুখে ফেলায়ে একা একা বিমানে চড়ে পালিয়ে চলে যায়, এর মতন কাপুরুষ আর কখনো ঢুকতে পারবে না। এগুলো আমাদেরকে ওদেরকে উৎসাহ দান করছে। খোদার কসম, আমরা বেঁচে থাকতে এরে আর ঢুকতে দেব না, দেব না, দেব না। গত বছর এখানের মাহফিলটা তোমরাই করতে দেওনি। ফেরেশতা জিবরাইল বন্ধ করেনি, ফিরাউন বন্ধ করেনি। এই কাহালুতে যে সমস্ত ফিরাউনরা বাস করে, এই ফিরাউনদের কারণে গত বছরের আমার মাহফিলটা করতে দেননি। এই ফিরাউনির বাচ্চারা, এই ফিরাউনির বাচ্চারা এখন আমার বলতেছে চট করে ঢুকে পড়বো। আসো, আসো, আমরা লাঠিতে তেল মাখাই অপেক্ষা করতেছি। আসো ম্যাডাম, আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। ও বুবু, আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আমরা রিসিবিশনে বইসা আছি, রিসিবিশনে বইসা আছি, জুতার মালা লয়া, আয়না ঘর তোমার সাজায়া। নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া। মারিনি, মারিনি, মানুষ মারিনি। বিডিআর হত্যার জন্য এই শেখ হাসিনাই দায়ী। হেফাজতের লাইট টিভি আলেমদের মারার জন্য এই শেখ হাসিনাই দায়ী। আল্লামা সাঈদীর রায়ের পরে 300 মানুষ মারা গেছে, এর জন্য এই শেখ হাসিনাই দায়ী। কোটা সংস্কার আন্দোলনে 1000 থেকে 1500 লোক মারা গেছে, এর জন্য এই শেখ হাসিনাই দায়ী। নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া। দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া, বুবু সব কিছু ছাড়িয়া, তোমার পাপের শাস্তি ও বুবু, তোমার পাপের শাস্তি পাইতে হবে, যাইও না ভুলিয়া,
আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। প্রধান অতিথি আসতেছে, আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আমার কথার সঙ্গে কি আপনারা একমত? জোরে বলেন সবাই একমত? তাহলে আজকের এই বগুড়ার মাটিতে দাঁড়িয়ে বসে শপথ দিতে হবে, যদি প্রয়োজনে রক্ত দিতে হয় আবার রাজপথে শহীদ হব, যদি জেল খাটতে হয় আবার জেলখানায় ঢুকবো, যদি মিছিল করতে হয় আবার ময়দানে মিছিল করব, যদি আমাদের সন্তানকে শহীদ করতে হয় আবার করতে রাজি। তবুও নব্য ফ্রাউনের বাচ্চা এই শেখ হাসিনারে আর বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলার মস্তদে আর দেখতে চাই না, চাই না, চাই না। আপনারা সবাইকে আমার সঙ্গে একমত? কারা কারা একমত? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। বাংলাদেশে আর আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না, হবে না, হবে না। কারণ এরা খুনি, এরা সন্ত্রাসী, এরা জঙ্গি। কথা বলে ঠিক না বেঠিক? কোন খুনি, সন্ত্রাসী, জঙ্গিকে বাংলার মস্তদে আর জনগণ চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? যারা দুই একজন আছো, যারা দুই একজন আছো শুধু তাকাই তাকাই দেখো, মাথা উঁচু করার জন্য চেষ্টা করো না। এবার যদি মাথা উঁচু করো কাল্লা আলাদা করে দেওয়া হবে, একটারও কাল্লা জায়গায় রাখা হবে না। কথা বলে ঠিক না ঠিক? আমরা ছাড় দিয়েছি কিন্তু এবার আর ছেড়ে দেব না, ছেড়ে দেব না, ছেড়ে দেব না। ওনারা বলেছিলেন আওয়ামী লীগ যদি ক্ষমতার থেকে নেমে যায়, জামাত বিএনপি যদি ক্ষমতায় আসে, রাতারাতি লক্ষ মানুষের লাশ পড়বে। কথা বলেন, ওরা বলেছিলেন, কথা ঠিক না ঠিক? কিন্তু আমরা প্রমাণ করে দেখাচ্ছি তোমাদের মতন আমরা হিংস্র নই, তোমাদের মতন আমরা সন্ত্রাসী নই, তোমাদের মতন আমরা জঙ্গি নই। আমরা ক্ষমা করে দিতে পারি। এর মানে এই নয় যে আমরা এত কিছু করলাম কিছুই বলল না, হুজুররা মনে হয় সব, বিএনপির লোক মনে হয় সব ক্ষমা করে দিয়েছে। না, প্রতিটা কথা আমাদের মনে আছে। তোমরা অন্যায়ভাবে পুলিশ দিয়ে, র‍্যাব দিয়ে মেরেছ, আর আমরা প্রতিটা অন্যায়ের বিচারের মাধ্যমে তোমাদের শাস্তি দেব। একটারও ছেড়ে দেওয়া হবে না, হবে না, হবে না। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, কাফেরেরা বলে এই কোরআন যেন তোমরা শোনো না। অলগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন, কোরআন শুনতে বসে গেছো, যদি দেখো জিহাদি তোমাদের বিরুদ্ধে কথা বলছে, কোরআন তোমাদের বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছে, তাহলে হট্টগোল বাঁধাই দাও, মারামারি বাঁধাই দাও, যাতে করে কোরআনের মাহফিলটা বন্ধ হয়ে যায়। তাহলে হট্টগোল বাঁধাই দেওয়া, মারামারি করা, এটা কাদের কাজ? জোরে বলেন কাদের কাজ? শয়তানের কাজ, কাফেরের কাজ। এ কাজ আমরা করতে রাজি? জোরে বলেন এ কাজ আমরা করতে রাজি? আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের খাতিরে কবুল করুক। আর একটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। বন্ধুগণ, তাহলে আমরা কষ্ট করে এসেছি কি শোনার জন্য? আমি আপনাদের সামনে সূরা লোকমান 34 নম্বর আয়াত, একটা আয়াত তেলাওয়াত করেছি। যেহেতু সময় সংক্ষেপ, এই জন্য একটা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতটার পরে কথা হচ্ছে, আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআত, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ জানে কবে, কখন, কোন অবস্থায়, কোন বছরে কিয়ামত হবে। বলুন তো কিয়ামতের সংবাদ কার কাছে আছে? আরো জোরে বলেন কিয়ামতের সংবাদ কার কাছে আছে? আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ বলতে পারে না কিয়ামত কবে হবে। তবে আমাদের দেশের লোক কিছু কিছু সময় মন্তব্য করে কিয়ামত নিকটে চলে আসছে, বলে না? একবার শুনেছিলাম 5 মে কিয়ামত হবে, বলেছিল না? কিন্তু 5 মে কিয়ামত হবে এ কথাটা ঠিক নয়, কারণ আল্লাহ বলেছেন
যতদিন পর্যন্ত একজন কালেমাওয়ালা লোক পৃথিবীতে থাকবে ততদিন কিয়ামত হবে না। কালেমাওয়ালা লোক তো আছে, ইমানদার লোক আছে না নাই? এমনও ইমানদার আছে ফাঁসির কাস্টে ঝোলে কিন্তু বাতিলের কাছে মাথা নত করে না। বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী ওনার যখন ফাঁসিতে নিয়ে যাচ্ছে, ফাঁসির মঞ্চে নিয়ে যাচ্ছে, তখনও পর্যন্ত এই স্বৈরাচারেরা মনে করেছিলেন উনি জীবন ভিক্ষা চাবে, কিন্তু উনি জীবন ভিক্ষা চান নাই। কারণ উনি বলেছিলেন জীবন ভিক্ষা দিতে পারে একমাত্র কে? এর নাম হলো ইমানদার। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এরকম ইমানদার আব্দুল কাদের মোল্লার মতন ইমানদার, আল্লামা সাঈদীর মতন ইমানদার যতদিন পর্যন্ত এই পৃথিবীতে থাকবে ততদিন কিয়ামত হবে না। সুতরাং কিয়ামত হবে না, কিন্তু আল্লাহ বলতেছেন কিয়ামত কবে হবে আমি ভালোই জানি। কিয়ামত কবে হবে আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না। তবে দুটো আলামত বলে যাই, কিয়ামত হবে 10ই মুহররম, আর কিয়ামত হবে 10ই মুহররম, আর কিয়ামত হবে শুক্রবারের দিন। কি বারে কিয়ামত হবে? আর কতই মুহররম কিয়ামত হবে, কিন্তু কোন বছরে হবে কে জানে? তাহলে কিয়ামতের সংবাদ কার কাছে আছে? আল্লাহ ছাড়া কিয়ামতের সংবাদ কারোর কাছে নেই, কেউ বলতে পারবে না। 2 নম্বর, ওয়ায়ুনাজ্জিলুল গায়স, কখন কোথায় কোন মেঘে বৃষ্টি হবে এটা আল্লাহ ছাড়া আর কারোর জানা নাই। সব মেঘে কিন্তু বৃষ্টি হয়, সব মেঘে কিন্তু বৃষ্টি হয় না, আবার সব মেঘে ফসল হয় না। কিন্তু আমরা অতীতে দেখেছিলাম মেঘ, বৃষ্টি, ফসল সব শেখ হাসিনার হাতের ভিতরেই ছিল। উনি একবার বলেছিলেন আমি মানুষের হায়াত বাড়াই দিয়েছি। আগে মানুষের গড় আয়ু ছিল 64 বছর, আমি বানাইছি 80 বছর, তার মানে 16 বছর বয়স উনি বাড়াই দিয়েছে। তাহলে বোঝা গেল বাংলাদেশের উনি আল্লাহ। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ যাই বলেন না ভাই, যদি 41 সাল পর্যন্ত ঠেলে ঠুলি নিয়ে যাইতে পারতো, এরা এক সময় আল্লাহ হয়ে যেত। ওনারা বলেছিলেন আমরা করোনার মোকাবেলা করি, করোনার রোগটা সৃষ্টি করে কে? এখন ওনারাই মোকাবেলা করেছে। এগুলো সেরেকি কথাবার্তা, কথা বলেন ঠিক না বেঠিক? যখন দক্ষিণ এলাকায় বিরাট ঘূর্ণিঝড় আসে, ঘূর্ণিঝড়টা যখন মানুষ দোয়া করে যখন আল্লাহ পাক কমায় দেয়, ওনারা ওই যে কাউয়া কাদের বলতেন, কাউয়া কাদের বলতেন আমার দলের লোক এত শক্তিশালী, আমরা ঝড়ের মোকাবেলা করব। আর প্রায় বলতেন খেলা হবে। কিন্তু এখন জামাত বিএনপির লোক মাঠে খেলা করার জন্য নেমেছে, আপনাদের লোক কই খেলবো কার সাথে? আমরা খেলা করার জন্য রাজি, কথা বলেন ঠিক না ঠিক? ওরাও যখন ক্ষমতায় ছিল আমরাও খেলা করার জন্য রাজি ছিলাম, কিন্তু দুঃখের বিষয় ওরা নিজেরা খেলেছে, আমাদের খেলতে দেয়নি। যদি প্রকৃতপক্ষে সত্য খেলা হতো, বিএনপির কি বলে বগুড়ার থেকে বিএনপি জামাতের কাছ থেকে একটা আসনও আওয়ামী লীগ তখনও নিতে পারত না, এখনো নিতে পারবে না। কিন্তু প্রায় বলতো খেলা হবে, অথচ নির্বাচনের আগে 154 জন বিনা ভোটে পাস। 154 জন যদি বিনা ভোটে পাস হয়, তাহলে আর ভোট করার দরকার। ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এ কথা কে বলবে আর? পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার, ভালো হইয়া যা। মনে নেই, মনে নেই, মনে নেই? ভালো হইয়া যাও মাসুদ তুমি, এ কথা কে কইবে আর? পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার, ভালো।
ফখরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দেশেননি। বলতেন না ফখরুল সাহেব একটা জায়গা দিবে, পালাবো নাজি। ফখরুল সাহেব আপনার বাসায় থাকতে তারে দেশেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি ঢুকতে তারে দেশেননি। তার সাথে যে আসে বাকি, তার সাথে যে আসে বাকি লক্ষ কোটি জনতার, পালিয়ে গেছে কাউয়া কাদের কেউ জানে না খবর তার, ভালো হইয়া যায়। এখন আর একটারও পাওয়া যাচ্ছে না, কথা বলেন ঠিক না ঠিক? গোটা বিশ্বের মানুষ জানে আওয়ামী লীগের আস্তানা বগুড়ার মাটিতে ছিল না, তারপরে জোর করে মানুষ খুন করে রাতারাতি মামলা দিয়ে গোটা বগুড়ার মানুষকে ওরা জ্বালিয়ে শেষ করেছে। এখন আবার নাকে কান্দো, সামকান্না কান্দো। তোমাদের ইতিহাস আমাদের সকলের কাছে জানা আছে, কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং কোন মেঘে কখন বৃষ্টি হবে, কার হাতে কোন খাদ্যের দায়িত্ব কে জানে? আল্লাহ। জোরে বলেন কে জানে? দেখুন না আল্লাহ কত সুন্দর কায়দা করে কখনো মেঘ দেয়, কখনো বৃষ্টি দেয়, আবার কখনো আল্লাহ কিছুই দেয় না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানে কোন মেঘে বৃষ্টি হবে। ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের ভিতরে সন্তান পুরুষ না নারী কে জানে? আরো জোরে বলেন কে জানে? 4 নম্বর, আমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল, আগামী ওক্তে, আগামী এশার ওক্তের পরে কি তুমি খাবে, তোমার রেজেকে কি আছে, খাওয়া আছে কি নাই, এটা দুনিয়ার কেউ জানে না, কে ছাড়া? আল্লাহ ছাড়া। আমার ভাইয়েরা, শেখ হাসিনা যেদিন পালিয়ে গেল, বাসায় রান্না হয়েছিল বিরিয়ানি রান্না হলো, পোলাও রান্না হলো, কি বলে মুরগির গোশত, খাসির গোশত রান্না হলো, রকমারি খাদ্য রান্না হলো। ইতিমধ্যে পুলিশের প্রধান, র্যাবের প্রধান, সেনাবাহিনীর প্রধান হাজির হলো। ম্যাডাম কিছু কথা আছে। কয় রান্না শেষ, কয় আগে কথা তারপরে রান্না। এক টেবিলে বসে বলল। সবকিছু শোনার পরে এই গাদ্দার, এই মীর জাফর, এই হিটলার বলল গুলি চালাও। পুলিশ বাহিনীর লোকেরা বলল ম্যাডাম শাহবাগ পর্যন্ত জনগণ এসে থেমে আছে, যদি গুলি চালান শাহবাগ পর্যন্ত এখানে আসতে 45 মিনিট 1 ঘন্টা সময় লাগতে পারে। একটা লাশ পড়লে হাজারো লাশ আপনার বাড়ি ঘিরে ফেলবে। এই হিটলার বলল তোদের হাতে বন্দুক তুলে দিয়েছি, তোদের নিচের থেকে উপরের পথ দিয়েছি এই করার জন্য। সেনাবাহিনী প্রধান বলল ম্যাডাম আপনি যা বলতেছেন এটা আর সম্ভব নয়, বিগত কয়েকদিন মেরে আমরা তো ময়দান সাফ করেছি, কিন্তু এখন গোটা দেশের লোক রাস্তায়, কৃষক রাস্তায়, চাকরিজীবী রাস্তায়, ভ্যান রিক্সাওয়ালা রাস্তায়, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো স্বাধীনের পক্ষে রাস্তায় নেমেছে। কয়টারে মারবেন? পেতনির বাচ্চা, এই ফেরাউনির বাচ্চা বলল তাহলে এখন কি করিতে হইবে? কয় এখন আপনাকে চলে যেতে হবে। কয় না আমি চলে যাব না, গুলি চালা। কত বড় নিষ্ঠুর হতে পারলে, কত বড় নির্দয় হতে পারলে, কত বড় গাদ্দার হতে পারলে আমার সন্তানদের বুকিয়েরা গুলি চালানোর অর্ডার করে। এখন যদি আবার তার জন্য কেউ কান্দো, তোমার মা গেছে যেখানে তোমাকেও সেখানে পাঠানো হবে। আমার জাতি বলুন তো, সন্তান ফেলাই দিয়ে পৃথিবীর কোন মা বিদায় নেয়? সব মাকে দেখেছি সন্তানের জন্য মা জীবন দেয়, তবুও সন্তানকে বিপদে ফেলে না। আর আওয়ামী লীগ তোমরা যারে মা বলতে, তোমাদের কি মা?
তোমাদেরকে বাঘের মুখে ফেলাই উনি বিমানে পালিয়ে চলে গেল। এ মা নামের কলঙ্ক, এ মা নামের কলঙ্ক, কলঙ্ক, কলঙ্ক। খালেদা জিয়ার রায় হয়নি? খালেদা জিয়ার বিচারের রায়ের পরে খালেদা জিয়াকে জেল খাটতে হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? খালেদা জিয়া যদি একবার মোস্তেকা দিতেন যে আমি আর বাংলাদেশে রাজনীতি করব না, খালেদা জিয়া পালিয়ে যেতে পারতেন। কথা বলেন, কথা বলেন। কিন্তু উনি দেশের মানুষের ভালোবেসে উনি মোস্তেকা দেন নাই। আর তুমি সেই দেশ নেত্রী, তুমি কি বলে কি মা, কি মা, মানস কন্যা, মানস কন্যা, তুমি পালাই চলে গেলে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আর এদেশে আসতে দেবে না, দেবে না, দেবে না।